ধরেন আপনাকে আমি উদ্ধৃত করি, কয়েকদিন আগে বাংলা ট্রিবিউন আপনাকে একটা সাক্ষাৎকার নিছে, সেই সাক্ষাৎকারের মধ্যে আপনি বলতেছেন যে আপনি যে মানে যেই ভাব আন্দোলনের আপনি পথিক, সেই নদিয়া হচ্ছে গুরুবাদী, অর্থাৎ বই কেতাব গ্রন্থশাস্ত্র বিরোধী। কারণ মৃত গ্রন্থকে জীবিত মানুষের চিন্তাশীলতা, বিবেক এবং সৃষ্টিশীলতাকে রুদ্ধ করে। আপনি এটার মধ্যে বলতেছেন যে এই প্রশ্নর উত্তর আসলে সরাসরিভাবে কোরআন হাদিসে সেটা পাওয়া যাবে না। মানে আমি আপনাকে যদি উদ্ধৃত করি, তাহলে আপনি বলতেছেন যে সত্য নির্ণয়ের ক্ষেত্রে কোরআন হাদিসের দাবি চলে না। আপনি বলতেছেন যে দুইটা জাতি, মানে যেটাকে আপনি জাতিবাদ গড়ে বলতেছেন, যে ফেসিজম যেটা গড়ে উঠতেছে জাতিবাদের ভিত্তিতে, আপনি জাতিবাদ বলতেছেন। ইন্টারেস্টিং, যেটা হচ্ছে একটা ইসলামী জাতিবাদ, আরেকটা জাতিবাদ গড়ে উঠেছে যে জাতিবাদের ইংরেজি হইতে পারে হচ্ছে রেসিজম, যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আর ওরা বলছে আমি কে তুমি কে মুসলিম মুসলিম। এই তো তফাৎ। ফেসিবাদের অন্যান্য প্রবণতা ছিল, কিন্তু দুইটারই আপনি ফেসিবাদ বলতেছেন। আমার ভয় না, আমার ভয় না, আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই বক্তব্যের অ্যাকসেপ্টেন্স কি আমরা ডক্টর ইউনূস যখন জনগণের কাছে যাবে যে আসো আমরা একটা গঠনতন্ত্র করি, আপনার বক্তব্যের পক্ষে কি আমরা অনেক লোক পাবো? পাবো, অবশ্যই পাবো। আপনি কি দেখেন, আপনি কি মনে করেন জানি বিল ক্লিন্টন, ওই যে ক্লিন্টন ফাউন্ডেশন গেলে পাবেন এটা? আপনি কি মনে করেন আমেরিকা জেনোসাইড জোর কাছে গেলে এটা পাবেন? আপনাকে জনগণের কাছে যেতে হবে। এখানে তো শর্টকাট কোনো পথ নেই। আপনি যে সাজেশন দিয়ে শর্টকাট পথ নেই। আর আপনি আমার কথাটা কিছুটা ডিস্টর্ট করেছেন, আমি একটু শুদ্ধ করে দিই। প্রথমত হলো যে বই তো নিজের কথা নিজে ব্যাখ্যা করতে পারেন, আমরাই বই ব্যাখ্যা করি। গুরুবাদ এই অর্থে কথাটা হলো সে আমরাই এটা ব্যাখ্যা করে কোনো না কোনো মানুষ, আপনি আপনার ইসলাম গ্রহণ করেছেন আবার বাবা মার মাধ্যমে বা কোনো না কোনো কারো মাধ্যমে এভাবে এসছে, আপনি তো কোরআন শরীফ পড়ে আপনি ডিটেল বিভিন্ন ধর্মের সঙ্গে তুলনা করে তো আপনি মুসলমান হন নাই। তো ফলে স্বভাবতই এই যে গুরুবাদী ধারা বলতে যেটা, এটা সম্পর্কে যে ভুল ধারণা আমাদের সমাজে আছে মারাত্মক ভাবে, তাহলে তো গুরুবাদ যদি বাদ দেন তাহলে রিসার্চের ধারণা তো অর্থহীন হয়ে পড়ে। কারণ কথা হচ্ছে সবসময় জীবন্ত মানুষের মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহটা চলে। এই অর্থে কখনোই ডেড, যে বইটা ডেড, মৃত, সেই বই কখনোই আপনাকে এই তার নিজের যে জীবিত বই বলে কি কিছু আছে ফরাদ ভাই? জীবিত বই বলে কিছু আছে? দ্বিতীয় কথা হচ্ছে শেষ করছি, না না আপনি এখন কোন তর্ক করতেছেন। জি, আমি তো বলি না জীবিত বই বলে কিছু আছে। তাহলে বই মৃত যখন আলাদা পড়ে করে বলা দরকার কি? শেষ করে দরকার আছে। কারণ আপনি যখন বই পড়েন তখন যখন তিনি ইসলামী প্রতিযোগিতা নিষিদ্ধ, আপনি বই পূজা নিষিদ্ধ। ফলে আপনি যখন বই পড়েন, যদি আপনি না বুঝেন যে বই যে অর্থ করে, যে অর্থ করে বইয়ের যে অর্থ বোঝে, সেই লোকটা হলো আপনার মধ্যে যে বিবেক, যে বুদ্ধি আপনি আল্লাহর তরফ থেকে পেয়ে দুনিয়াতে আসছেন। তো আপনি যখনই নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, কিন্তু একটা মৃত জিনিসকে পূজা করেন, তখন স্বভাবতই ওহি যেটা আল্লাহর তরফ থেকে এসছে এটা আপনি বুঝবেন না। তাহলে এই জন্য আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে মৃত এবং জীবিতের পার্থক্যটা কি। জীবিত হলো একমাত্র জীবন্ত মানুষের জন্য ধর্ম, এবং ফলে জীবন্ত মানুষের মধ্য দিয়ে আমরা সবসময় যে তাৎপর্য, ধর্মের তাৎপর্য বলি, জ্ঞানের তাৎপর্য বলি, এটার মধ্যে পরিবাহিত। ফলে এই যে আমরা যেটা বলি লিটারেলিস্ট আপনার রিলিজিয়ান, যারা আক্ষরিক ধর্মকে তারা একটা আক্ষরিক জায়গায় তারা নিয়ে যায়, এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। এটা তো আপনাকে লড়াই করতে হবে। এটা তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আপনি দেখতে পাচ্ছেন যে সেখানেও এটা আছে। কিন্তু তারপরে তো তাদের একটা কনস্টিটিউশন তারা করতে পেরেছে, যেখানে তারা প্রমাণ করতে পেরেছে যে না, আমরা যে কনস্টিটিউশন আছি তার মধ্যে বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার মানুষ আমরা একসঙ্গে বাস করব। এই যে একসঙ্গে বাস করবার বাসনা, এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। ফলে আমি মনে করি অনেকগুলো কনসেপ্টটা আমাদের সমাজে অস্পষ্ট। আর আপনি যে বলছেন যে আমার কথা শুনবে কিনা, আমি তো আপনার গণ অভ্যুত্থান বইটা, গণ অভ্যুত্থান গঠন বইটা আমার লেখা হচ্ছে 2023 সালে, আর 2024 সালে তো গণ অভ্যুত্থান ঘটে গেল। আর সংবিধান ও আপনার কে বলে গণতন্ত্র, এটা তো দীর্ঘদিন ধরে আমি আলোচনা করছি। ফলে একমাত্র বুদ্ধিজীবিতার প্রক্রিয়া ছাড়া খালেদ কখনোই আপনি একটা সমাজকে অগ্রসর করতে পারেন না। শেষ করি, সেক্ষেত্রে আমার এবং আপনার অনেক বড় দায়িত্ব আছে। আপনি যদি ওই কাজটাকে আপনি ফেলে রাখেন কঠিন বলে বা সম্ভব না বলে, তাহলে কোনোদিনই কিন্তু আপনি একটা সত্যিকারের শক্তিশালী বাংলাদেশ গড়তে পারবেন না। ফরদ ভাই, আপনি, আমি জানি না আপনাকে আমি ভুল কোট করলাম কিনা, আমি আপনাকে কোট করি আবার, সেটা সুবিধাজনক। যেমন আপনি ধর্মের পর্যালোচনা চাইছেন, বলছেন ধর্মের পর্যালোচনা দরকার, আপনি বলছেন ক্রিটিক দরকার, কারণ ধর্মের মধ্যে দর্শন থাকে, এর মধ্যে কতগুলি তাত্ত্বিক দিক আছে। সেইটা আমি না বলে আমি মনে করি যে এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ যে আপনি বলতেছেন
বই কিতাব হ্যাঁ, মানে নদিয়ার গুরুবাদী ধারা বই কিতাব গ্রন্থশাস্ত্র বিরোধী, যেটার আপনি আসলে ব্যাখ্যা করলেন। কিন্তু আপনি যে ধর্মের পর্যালোচনা বা ক্রিটিক বলে যেটাকে হাজির করতে চাইতেছেন, সেইটা করতে গেলে তো আসলে মানে আপনার ইন্টারপ্রিটেশন আরেকজনের ইন্টারপ্রিটেশন থেকে একটু দূরে যেতে পারে, এবং কেউ কেউ এইটাও বলতে পারে না যে আপনার এটা হবে না ইন্টারপ্রিটেশনের বলছে আপনার আপনি ভুল, ইন্টারপ্রিটেশনেরই কোনো বলছে আপনার এটা ভুল ইন্টারপ্রিটেশনের আপনার। কোনো লেজিটিমেট রাইট নাই, অনেকে বলতে পারে না এরকম বা না কেউ কেউ বলেও। না ভেরি গুড, বলতে পারে। তাইলে এটা আমরা এটা এটা থেকে অর্থ কেমনে পাবো? আমি বলছি জি আপনার এই অনুমানটা খুব ভুল। ভুলটা জি হলো এই কারণে, কারণ হলো যে কোনো ইউনিভার্সাল নলেজ এটাকে বলা হয়, এটা হলো নেসেসারি, এটা যে এটা ইউনিভার্সাল এবং নেসেসারি। ফলে ধর্মের মধ্যে যখন আমরা বলি তার মধ্যে যে ভাব বা আপনার দর্শনটা থাকে, এটা থাকে ধর্মের রূপে। এটা হলো পুরনো আপনার পাশ্চাত্য ক্রিশ্চিয়ানিটি, সে যখন তার ধর্মকে ক্রিটিক করেছে, তার মধ্য দিয়ে আধুনিক যেই দেশে আপনি এখন বসে আছেন, এই আধুনিক হুম, রাষ্ট্রটা ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। তারা বেশক কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসে না। বেশক আপনি প্রতিটা দিন, জি আপনি প্রতিটা দিনে যে কালচার মধ্যে বাস করেন, এটা কিন্তু ক্রিশ্চিয়ান কালচার। হুম হুম আপনি কিন্তু এটা ইসলামিক কালচার না। না কিন্তু এই কালচারটা তারা তৈরি করেছে তাদের ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে। হুম ক্রিটিক যখন আমি করি, তখন আমার মধ্যে যে বুদ্ধি বিবেক আল্লাহ আমাকে দিয়েছে এবং দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, এবং কোরআন বলছে এই বুদ্ধি বিবেক যে মানুষ, এ কিন্তু একই সঙ্গে আল্লাহর খলিফা, এটা কিন্তু খ্রিস্টানদের মধ্যে নাই। আপনি হুম অদ্ভুত ভাবে একমাত্র ইসলামে এই মানুষের এই মহিমাটুকু এত ভাব, এত উচ্চ স্তরে আপনি নেওয়া হুম আছে। তার মানে মানুষের এই বিবেক বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা, এটাকে যদি আপনি সামনে না আনতে পারেন, তাহলে আপনি তো চিরজীবনই একটা অন্ধ জায়গায়, একটা অন্ধকূপে আপনি। আল্লাহর কাছে তো কোনো প্রিন্টিং প্রেস নাই হুম যে আপনাকে দিয়ে দিয়ে কোরআন শরীফ পাঠিয়ে দিচ্ছে। ফলে যখন এসছে, তা বহু লোকের মাধ্যমে ছাপাটা হয়ে হুম আপনার কাছে এসছে। যে হিসাবে এসছে, তাও কিন্তু অরিজিনালি যেভাবে এসছে তাও না, তারা নতুন ভাবে সাজানো হয়েছে। ফলে আপনাকে তো এই পুরো হিস্ট্রি বুঝে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর ওহিটা, আল্লাহ আসলে যে এই যে দিব্য যে ভাবটা জনগণ মানুষ পেতে চায়, নিজের মধ্যে এই দিব্যতাটাকে নিজে অর্জন করতে চায়, এর মর্মটা কি? এই জন্যই ক্রিটিক লাগে। এই জন্য ফিলোসফি, পাশ্চাত্য ফিলোসফি বারবারই আপনি দাবি করে। আপনি আপনি শেষ পাশ্চাত্য করে এই বাক্যটা, এই রাইট বাক্যটা শেষ করি। পাশ্চাত্য ফিলোসফি বারবারই দাবি করে যে আপনি থিওলজিক্যাল ক্রিটিক ছাড়া আপনি রাষ্ট্র বলেন, সমাজ বলেন, দর্শন বলেন, বিজ্ঞান বলেন, কিছুই পসিবল না। ফলে আমাদেরকে কিন্তু ওই জায়গায় যেতে হবে। ক্রিশ্চিয়ানিটি যে আসলে ক্রিটিসিজম মানে মানে এই যে পাশ্চাত্য দর্শন বলেন, আমেরিকা বলে একটা জায়গা বলেন, আমেরিকা বলে একটা ভাবাদর্শ বলেন, সেটা যে আসলে অনেক কিছুকে ক্রিটিক করে করে এই জায়গার মধ্যে আসছে, এখনো ক্রিটিক করতেছে, এই ব্যাপারটার মধ্যে তো আসলে কারো কোনো সন্দেহ নাই। এটা আপনি একদম পারফেক্ট বলছেন, থ্যাংক ইউ, খুব থ্যাংক সুন্দর করে ইউ। বলছেন। কিন্তু ইসলাম কি, ইজ ইসলাম ওপেন ফর ক্রিটিসিজম? এইখানে কি ইয়েস ইট ইজ, হোয়াই এইখানে নট? এইখানে কি ইসলাম ক্রিটিকরে না না, ক্রিটিসিজম রে আপনি অ্যাকসেপ্ট শব্দ, কইরা অ্যাকসেপ্ট না করে? সে আপনি শব্দ ঠিক মতো ব্যবহার করেন। আচ্ছা বলি শব্দের বলি কিন্তু ক্রিটিসিজম না, তাহলে। শব্দের কিন্তু ক্রিটিসিজম না, ওকে কি? শব্দটা ক্রিটিক। ওকে ক্রিটিক। ক্রিটিক ইসলাম কি পর্যালোচনা। ক্রিটিক অ্যাকসেপ্ট করে? ক্রিটিক মানে হলো, ইসলাম ক্রিটিক ক্রিটিক অ্যাকসেপ্ট করে? মানে হলো আই কারেক্ট মাইসেলফ, ইসলাম অবশ্যই ক্রিটিক অ্যাকসেপ্ট করে? ইসলাম এত ক্রিটিকরে অবশ্যই অ্যাকসেপ্ট করে কোন একটা জায়গায় আসে, ওরকম কোন বলি আমি দৃষ্টান্ত কি আছে? জি বহু লোক, জি বহু লোক আছে, বহু বই আছে যারা বই না ইসলাম বই নিয়ে না বই আলোচনা না করে। বই না, কি একটা 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 রাষ্ট্র পরিচালিত হইতেছে, একটা ভাব, একটা আচ্ছা একটা সেটা তো একটা ধারা পরিচালিত হইতেছে, ওরকম কোনো কিছু? একটা, না না সেটা আমি সে প্রশ্নে পরে আসি। হুম প্রথমে সব কথাটা হলো যে যে সত্য, সত্য যেটা ধর্মতত্ত্বের রূপে হাজির থাকে, হুম সেই সত্যকে প্রজ্ঞার রূপে বা জ্ঞান রূপে উপলব্ধি করবার পদ্ধতি হলো কৃতিক। মানে আপনি ধর্ম আকারে, ধর্মতত্ত্ব আকারে বোঝা এক জিনিস, আর তাকে প্রজ্ঞার রূপ আকারে বোঝা এক রকম। আমি খুব ছোট একটা উদাহরণ দিলে আপনি ভালো বলবেন। ইসলামে মানুষ হলো খলিফা, আল্লাহ তরফ থেকে খলিফা, ঠিক আছে? হুম আর অন্যান্য অনেক ধর্মে মানুষ হলো আদি পাপী, সে কিন্তু পাপী। হুম এই যে কনসেপ্টের তফাৎটা আকাশ পাতাল তফাৎ। ফলে আপনি যখনই ক্রিটিক করবেন, তাহলে দেখা যাবে যে দার্শনিক দিক থেকে, একটা প্রজ্ঞার দিক থেকে না ইসলাম সেটা তো অনেক অগ্রসর না না ক্রিশ্চিয়ানিটি বা জুদাইজম থেকে। ফরাদ ভাই, এটা নিয়ে এটা যে নিয়ে এটা নিয়ে এটা নিয়ে আলোচনা টু বি কন্টিনিউড, কারণ আপনি যেটাকে আদি পাপী বলতেছেন আর ইসলামের পক্ষ থেকে খলিফা বলতেছেন, এটা আসলে আমি এটা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। ইসলামের মধ্যেও আমরা বেহেশতেই ছিলাম, বা আমরা আসলে বেহেশত থেকে মাটিতে আসছি, সেটাও এক ধরনের শাস্তি থেকেই। আর তো না না, আদি আরাম পাপী থেকে তো তো না। ইসলাম তো না, আদি পাপ নাই, কিন্তু আমরা বেহেশতে, না না আদি পাপ নাই না, কিন্তু আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল আমরা তো। আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল। আমরা যেন শেষ করি, আমরা যেন জি ডিস্টর্ট না করি জি আমাদের কথাতে। আপনাকে বলা হয় যে অরিজিনাল সিন হ্যাঁ হ্যাঁ কনসেপ্টটা ইসলামের নাই। হুম অরিজিনাল বা মানুষ অতীতে পাপ করেছিল, সে কারণে সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, হুম এই ধরনের কোনো কনসেপ্ট ইসলামে নাই। আহ, ইসলামে মানুষ মাত্রই খলিফা,
আল্লাহর গুণাগুণী সম্পন্ন। এই যে আমি ক্রিটিক ফরহাদ ভাই তাহলে এক লাইন একটু শুনে নেই, ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসলো? তাহলে বুঝে নাই, ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসছে? ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসছে? নিষিদ্ধ ফল আপনার খাই তো সেটা আসছে, তো না, নিষিদ্ধ শয়তানের ফল খেয়ে যে প্ররোচনায় দিয়ে তো আসছে, শাস্তি আপনি হিসেবেই তো এখন আসছে। এটাকে, আপনি কি আমার সঙ্গে থিওলজি নিয়ে আলোচনা না করবেন? করবো না, করবো না, এটা একলা করতে হবে, আমাকে এটা সময়, করতে হবে, না এটা আমি একলা শেষ করতে করি হবে। এটা। জি না, প্রথমত আপনি যা যা উদাহরণ দিচ্ছেন সবই কিন্তু বাইবেলের, এগুলো কিচ্ছু কোরআনে নেই। আদম আপনি যা যা এখন উদাহরণ দিচ্ছেন এই আদম সবই কিন্তু আলাইহিস সালামকে বাইবেলে। আদম আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দেয় নাই না, কোরআনে? আচ্ছা আমি খালি উত্তর দেন, জি, শয়তান কি নামাজ পড়ে? আজাজিল আপনি নামাজ আমাকে পড়তো, বলেন, আজাজিল নামাজ পড়তো এখন পড়ে? না, এখন পরে কিনা আমি জানি না, আজাজিল অবস্থার কথা জানি যে তাহলে নামাজ আগে পড়ে। পড়েন। অবশ্যই পড়েছে, সে তো কখনো বলে না আমি নামাজ পড়বো না। তাকে আপনি এই যে কতগুলো কনসেপ্ট ইসলাম সম্পর্কে অস্পষ্ট ধারণা, যেটা শিক্ষিত শ্রেণী এবং যারা তথাকথিত ইসলামপন্থী, এই যারা পড়তে রাজি না, এই দুজনের মধ্যে রয়ে গেছে। আচ্ছা এই কারণে কি আচ্ছা ঠিক হয়েছে, আছে। ইসলামের যে তার এর ফলে কি হয়েছে খালেদ, হুম, এর ফলে আমরা একটা অত্যন্ত পশ্চাৎপদ সমাজে রয়ে গেছি। ওকে, অথচ যে ধর্মটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারতো মানুষের চিন্তার পরিগঠনে এবং একটা রাষ্ট্রের পরিগঠনে। দেখুন ক্রিটিকটা, রিলিজনের ক্রিটিকটা কথাটা এসছে কার্ল মার্ক্স থেকে। তিনি বলতেছেন ক্রিটিকটা দরকার, কারণ এটা ছাড়া কিন্তু আপনি রাষ্ট্র রাজনীতি এটা কিছু বুঝবেন না, আইন এটা কিছুই বুঝবেন না, কারণ এই ক্রিটিকের মধ্যে দিয়ে কিন্তু আপনি এটা বুঝবেন। তাহলে যে সমাজের মধ্যে এই ক্রিটিকের অভাব রয়েছে, তাহলে স্বভাবতই সে সমাজটা পশ্চাৎপদ। আমরা পশ্চাৎপদ যেহেতু আমরা ক্রিটিক করতে, পর্যালোচনা করতে, আমার নিজের ধর্মের যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ তার যে অবদান, তার যে প্রজ্ঞার জায়গা থেকে যে সর্বোচ্চ তার যে তুরীয় তার যে প্রকাশ, তার যে বিকাশ, এটা সম্পর্কে আমার কোনো খবর নাই। আমি একটা বই কোরআন আকারে এটাকে আমি পূজা করতেছি, বই আকারে আমাকে পড়তে তো হবে, ওটা আমাকে পড়তে হবে, আমাকে বুঝতে হবে, ওকে। এই হলো কথা।